গ্রেট ব্যারিয়ার রিফ সবচেয়ে বড় জীবন্ত গঠন গ্রেট ব্যারিয়ার রিফ। আজ আমরা জানি এটি ২৩০০ কিলোমিটার লম্বা এক বিশাল প্রবাল প্রাচীর, কিন্তু একসময় মানুষ এটিকে সমুদ্রের অদৃশ্য দানব ভাবত। কেননা নাবিকরা বলতো রাতের অন্ধকারে এই রহস্যময় পাথরে জাহাজ আটকে ডুবে যায়। কেউ জানত না এর আসল রূপ, কেউ জানত না কেন সমুদ্রের ওই অংশ আলাদা রঙে জ্বলে ওঠে। ১৭৭০ সালে এক নাবিক ক্যাপ্টেন জেমস কুক তার জাহাজ এন্ডিভার নিয়ে অস্ট্রেলিয়ার অচেনা উপকূলে যাচ্ছিলেন। তিনি বললেন, "উই মাস্ট আনকাভার হোয়াট লাইজ আন্ডার দিজ মিস্টিরিয়াস ওয়াটার্স।" তার পুরো দল ভয়ে ছিল, কারণ চারদিকে ছড়িয়ে থাকা প্রবাল পাথর জাহাজের তলা ছিঁড়ে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। এক রাতে জ্যোৎস্নার আলোয় কুক দূরে দেখলেন অদ্ভুত নীলাভ আলো, যেন সমুদ্রের পাথরগুলো নিজেরাই জ্বলছে। সাথের নাবিক বলল, "দিস ওশেন ইজ অ্যালাইভ, ইট ইজ ওয়ার্নিং আস।" কুক শান্তভাবে বললেন, "এভরি ডেঞ্জার হাইডস আ ডিসকভারি।" পরদিন ভোরে তারা জাহাজ এগিয়ে নিতেই এন্ডিভার প্রচণ্ড শব্দে এক পাথরে ধাক্কা খেল এবং আটকে গেল। সবাই ভেবে নিল শেষ। সমুদ্র ছিল উত্তাল, চারদিকে বিশাল ঢেউ, কিন্তু কুক হাল ছাড়লেন না। জাহাজ মেরামতের জন্য তিনি সবাইকে তীরে নামালেন। সেখানে গিয়ে তারা দেখল পানির নিচে হাজার রঙের জীব যেন নাচছে, লাল, সবুজ, হলুদ, নীল, অদ্ভুত রঙে ঝলমল করছে প্রবালের ঝাঁক, চারদিকে মাছির দল, সমুদ্রের তলায় এক অদ্ভুত জীবনের রাজ্য। একজন নাবিক বিস্ময়ে বলল, "ইটস নট আ মনস্টার, ইটস আ লিভিং কিংডম।" কুক বুঝলেন যে জিনিসকে মানুষ এতদিন ভয় করেছে সেটাই আসলে পৃথিবীর এক অনন্য বিস্ময়। তিনি তার ডায়েরিতে লিখলেন, "দিস রিফ মে বি ডেঞ্জারাস, বাট ইট ইজ মোর বিউটিফুল দ্যান এনিথিং আইভ এভার সিন।" সপ্তাহ ধরে তারা ওই অঞ্চলের মানচিত্র তৈরি করলেন। প্রথমবার পৃথিবী জানতে পারল সমুদ্রের তলায় আছে এক বিশাল প্রবাল রাজ্য, যেখানে লক্ষ লক্ষ জীব মিলেমিশে একটি জীবন্ত মহাবিশ্ব তৈরি করেছে। এই আবিষ্কার বিজ্ঞানীদের নতুন ভাবনার পথ খুলে দিল। মানুষ জানল সমুদ্র শুধু গভীর জল নয়, বরং এক জীবন্ত সাম্রাজ্য, যা রক্ষা করা আমাদের দায়িত্ব। গ্রেট ব্যারিয়ার রিফের গল্প আমাদের শেখায় যে জায়গাকে আমরা ভয় পাই সেখানে লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় সৌন্দর্য। সত্য খুঁজতে হলে বিপদকে সামনে থেকে মোকাবিলা করতে হয়। নেচার ইজ নট অ্যান অবস্টাকল, ইট ইজ আ টিচার। বিশ্বের মানচিত্রে গ্রেট ব্যারিয়ার রিফ আজ শুধু একটি স্থান নয়, এটি মানুষের কৌতূহল, সাহস আর আবিষ্কারের জয়ের প্রতীক।